বাংলাদেশকে নিয়ে চীন ভারতের মধ্যে প্রতিযোগিতা চলছে, মন্তব্য আমজনতার তারেক রহমানের। জাতীয় স্বার্থের জায়গায় সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, বললেন জামায়াত আমির। ৩.৫ মাসে হাম কাড়ল ৭ শতাধিক শিশুর প্রাণ। প্রশাসনের কর্মকর্তারা রাজনীতি থেকে দূরে থাকুন, মন্তব্য ডক্টর মঈন খানের। জীবননগরে এমপি রুহুল আমিন মাদক বিরোধী গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন। নিলামে উঠছে ম্যারাডোনার হাত দিয়ে গোল দেওয়া সেই ঐতিহাসিক বল। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। বাংলাদেশকে নিয়ে চীন ও ভারতের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান। আজ নিজের ফেসবুক পেজে দেওয়া এক ভিডিওয় তিনি বলেন, বাংলাদেশের সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা এবং উন্নয়ন প্রকল্পগুলোকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে প্রভাব বিস্তারের প্রতিযোগিতা তৈরি হয়েছে। তারেক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর চলাকালে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন সমঝোতা ও উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে তিস্তা প্রকল্প সহ বড় অবকাঠামো ও সহযোগিতার বিষয়ে অগ্রগতি হয়েছে। তিনি আরো বলেন, চীন ও ভারতের মধ্যে আঞ্চলিক প্রতিযোগিতা চলছে এবং বাংলাদেশকে কেন্দ্র করে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও বিনিয়োগ আলোচনার মাধ্যমে দেশের অর্থনৈতিক অবস্থায় পরিবর্তন আসছে। কিছু ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ ও প্রযুক্তি খাতে অগ্রগতি হচ্ছে বলেও তিনি দাবি করেন। ভিডিও পোস্টে তিনি বাংলাদেশে কর্মরত প্রবাসীদের বিষয়েও কথা বলেন। তারেক দাবি করেন, বিভিন্ন দেশে প্রবাসীদের পরিস্থিতি নিয়ে আলোচনা চলছে এবং কিছু ক্ষেত্রে তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে অগ্রগতি হয়েছে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমাদের সীমান্তে কিছু সমস্যা আছে। আমাদের দেশবাসী ঐক্যবদ্ধ। বিজিবির পাশে আমাদের গোটা দেশবাসী আছেন। আমরা সব ধরনের আধিপত্যবাদকে রুখে দিতে পারবো। শুধু প্রয়োজন জাতীয় ঐক্যর। জাতীয় স্বার্থের জায়গায় সরকারি কিংবা বিরোধী দল সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজ রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। অধিবেশনে উদ্বোধনী বক্তব্যে জামায়াত আমির সব কথা বলেন। তিনি আরো বলেন, আমাদের লড়াই হবে সব অন্যায় ও অপশক্তির বিরুদ্ধে। নতুন পুরাতন ফ্যাসিবাদ বুঝি না। যেখানেই ফ্যাসিবাদ সেখানেই প্রতিরোধ, সেখানেই প্রতিবাদ করা হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। ডাক্তার শফিকুর রহমান বলেন, চলতি বছরের 12 ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন ও সংস্কারের জন্য সংস্কার পরিষদ গঠনের লক্ষ্যে গণভোট অনুষ্ঠিত হয়। জনগণ একদিনে 2টি ভোট দিলেও একটি ভোটের মূল্যায়ন করা হলো, আরেকটি ফেলে দেওয়া হলো, অথচ কোনোটি অগুরুত্বপূর্ণ নয়। দেশে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরো 4 শিশু মারা গেছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কারোর মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ নিয়ে হাম ও হামের উপসর্গে এই পর্যন্ত মোট 702 শিশুর মৃত্যু হয়েছে। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘন্টায় দেশে হামের উপসর্গ নিয়ে 4 জন শিশু মারা গেছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এতে বলা হয়, গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে 609 শিশু। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে 93 শিশুর প্রাণ গেছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই পর্যন্ত মোট 702 শিশু মারা গেছে। গত 24 ঘন্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে 107 শিশু। এ সময়ে হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা 869। সব মিলিয়ে এ সময় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে 976 জন। তথ্য অনুযায়ী 15 মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 97,522 আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা 11,549 জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট 81,283 রোগী, যাদের মধ্যে 77,613 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের দলীয় রাজনীতি না করে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী 2 আসনের সংসদ সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আজ সকালে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত জিআর চাল ও ক্রয়কৃত ঢেউটিনের বিপরীতে গৃহ মঞ্জুরি বাবদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। ডক্টর আব্দুল মঈন খান স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, এখানে যারা প্রশাসনে কাজ করেন আপনাদের
আপনাদের দলীয় রাজনীতি করার কোনো প্রয়োজন নেই, আপনারা দেশের মানুষের জন্য কাজ করবেন। এই প্রসঙ্গে মঈন খান আরো বলেন, ব্রিটিশ সিভিল সার্ভিসের যে মডেল, সেই মডেলে প্রথমে ভারতীয় সিভিল সার্ভিস তৈরি হয়েছিল, পরবর্তীতে আমরা তারই অনুসরণ করে বাংলাদেশ সিভিল সার্ভিস তৈরি করেছে। তারা কোনো দলের সদস্য নন, তারা হচ্ছেন সরকারি কর্মকর্তা, তারা মানুষের সেবায় কাজ করবেন, নীতি নির্ধারণ করবেন জনপ্রতিনিধিরা, সরকারি কর্মকর্তারা সেটা বাস্তবায়ন করবেন। এটা মনে রাখতে হবে, নীতি নির্ধারণ করা সরকারি কর্মকর্তাদের কাজ নয়। আজকে বাংলাদেশের জনপ্রশাসন যেভাবে কলুষিত হয়েছে, সেই কলুষ থেকে জনপ্রশাসনকেও মুক্ত করতে হবে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে ঝিনাইদহের মহেশপুর জামাতের যুব বিভাগ কর্তৃক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে মহেশপুর পুরাতন পৌরসভা চত্বরে উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির ফারুক আহমেদ এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির ফকির আহমেদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ ও উপজেলা যুব বিভাগের সেক্রেটারি আবুল কালাম আজাদ। এদিকে বাগেরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস 2026 পালিত হয়েছে। জেলা কার্যালয়ে বাগেরহাট কর্তৃক মাদক বিরোধী মানববন্ধন, র্যালি, আলোচনা সভা ও মাদক বিরোধী রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ক্রেস্ট সার্টিফিকেট বিতরণ করা হয়। আয়োজনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গোলাপ মোহাম্মদ বাতেন। চুয়াডাঙ্গার জীবননগরে এমপি রুহুল আমিন মাদক বিরোধী গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। আজ বিকেল 4টায় জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ঝিনাইদহ জেলা একাদশ ও যশোর জেলা একাদশ। জীবননগর ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে মোট 8টি জেলার দল অংশগ্রহণ করেছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জীবননগর ক্লাবের সভাপতি মাজিদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলাইমান শেখ, জীবননগর থানার তদন্ত ওসি আতিয়ার রহমান। উদ্বোধনী খেলা দেখতে মাঠে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি ছিল। আয়োজকরা জানান, খেলাধুলার প্রচারের পাশাপাশি মাদকমুক্ত সমাজ গড়ে তোলাই এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। 1986 সালের বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে বিশ্ব মঞ্চ মাতানো ডিয়েগো ম্যারাডোনার সেই বিখ্যাত হ্যান্ড অফ গড গোলের সাক্ষী ফুটবলটি এবার নিলামে উঠতে যাচ্ছে। ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত ও স্মরণীয় সেই কোয়ার্টার ফাইনাল ম্যাচের বলটির আকাশচুম্বী দাম মিলবে বলে আশা করছে সংশ্লিষ্টরা। নিলাম পরিচালনাকারী প্রতিষ্ঠান হেরিটেজ অকশনস বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, ঐতিহাসিক এই বলটির প্রাথমিক মূল্য নির্ধারণ করা হয়েছে 25 লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 30 কোটি 76 লাখ টাকা। তবে নিলামকারীদের ধারণা, ফুটবল স্মারক সংগ্রাহকদের কাছে অত্যন্ত মূল্যবান হওয়ায় বলটির চূড়ান্ত বিক্রয় মূল্য 2022 সাল নিলাম হওয়া ম্যারাডোনার সেই ম্যাচের জার্সির দামকে স্পর্শ করতে পারে। 1986 বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ম্যারাডোনার অবিস্মরণীয় ও আলোচিত 2টি গোল করেন। হ্যান্ড অফ গড গোল ছাড়াও তিনি ইংল্যান্ডের 5 জন ডিফেন্ডার ও গোলরক্ষককে বোকা বানিয়ে আরেকটি গোল করেন, যা গোল অব দ্য সেঞ্চুরি নামে পরিচিত। কাতার বিশ্বকাপের সময় সেই ম্যাচে ম্যারাডোনার পরিহিত জার্সি নিলামে তোলা হয়। এবার জার্সির মতো ম্যাচের বলটিও নিলামে উঠতে যাচ্ছে। দর্শক, এই ছিল আজকে রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধে এবং হাম ও মশাবাহিত রোগ সম্পর্কে। শুভরাত্রি।